সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও। দেখো, আমাদের আজকের এই ভিডিওটিতে আমি ময়মনসিংহ বোর্ড 2024 সালে এসেছিল এমন একটি কম্বিনেটিং সেন্টেন্সকে বেছে নিয়েছি। তো আজকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যদি তুমি আমার সাথে থাকো তাহলে তুমি বুঝতে পারবে যে কীভাবে খুব সহজে কম্বিনেটিং সেন্টেন্স থেকে ফুল মার্কস বের করে নিয়ে আসা সম্ভব এবং খুব সহজ কিছু লজিক দাঁড় করানোর মাধ্যমে কম্বিনেটিং সেন্টেন্স থেকে ফুল মার্কস পাওয়া সম্ভব। তো দেখো, এখানে প্রথমে যে প্রশ্নটি আমার সামনে রয়েছে বলছে যে প্যাট্রিয়টিজম ইজ আ নোবেল ভার্চু। তার মানে কি? তার মানে হচ্ছে দেশপ্রেম হচ্ছে একটি মহৎ গুণ। এখন আমাকে কি বলতেছে দেখো, বলতেছে যে ইট ইজ হাই টাইম ড্যাশ। ইট ইজ হাই টাইম মানে কি? ইট ইজ হাই টাইম মানে কিন্তু এটাই উপযুক্ত সময়। তো আমি যদি বাংলাতে চিন্তা করি, দেখো যে দেশপ্রেম হচ্ছে একটি মহৎ গুণ, তো ইট ইজ হাই টাইম বা এটি উপযুক্ত সময়, আমি যদি বাংলাতে চিন্তা করি তাহলে কি করতে পারি? যে এটি উপযুক্ত সময় যে আমরা এটা ডেভেলপ করি আমাদের মধ্যে, তাই না? বা এই গুণটা আমাদের মধ্যে নিয়ে আসি। তো এটিকে যদি আমি ইংরেজি করতে যাই, তো ইংরেজি তো করবই, তার আগে আমার একটি রুলস আমার এখানে মাথায় রাখতে হবে যে যখনই ইট ইজ হাই টাইম থাকবে আর তারপরে আমরা যখন কোনো একটি সাবজেক্ট ইউজ করব, যেমন উই বা আমরা, কারণ আমরাই তো এটি ডেভেলপ করব, তাই না? তো আমি কি করতে পারি? ইট ইজ হাই টাইমের পরে আমি এখানে উই বসিয়ে দিলাম, তাই না? দেখো, তো এই উইর পরে যখন আমরা কোনো ভার্ব ব্যবহার করব, অবশ্যই আমাকে কি করতে হবে? সেই ভার্বের পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে কি লিখব? যে উই ডেভেলপড। দেখো আমরা কি লিখলাম? LOP। তার মানে আমরা যেহেতু এটা ডেভেলপ করব, তো আমরা লিখলাম উই ডেভেলপ। এখন উইর পরে তাহলে কি করতে হবে? ভার্বের একটি পাস্ট ফর্ম আমাদেরকে নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি লিখলাম? উই ডেভেলপড। আর এখানে যদি আমি ইট লিখে দিই তাহলেই কিন্তু দেখো আমার যে সেন্টেন্সটি সেটি কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল। তো দেখো, খুব সহজ একটি নিয়ম। যদি ইট ইজ হাই টাইম থাকে এবং তারপরে কোনো একটি সাবজেক্ট থাকে, তাহলে তারপর আমরা কি করব? ভার্বের কি করব? পাস্ট টেন্স ব্যবহার করব। আর বাকিটা আমরা কিন্তু বাংলাতে কি হবে সেটি চিন্তা করার মাধ্যমে কিন্তু এটি অ্যান্সার করতে পারছি। আশা করি এটি বুঝতে পারছো। এরপর দেখো বলছে কি যে হাসান গট জিপিএ 4.50। তার মানে হাসান পেয়েছে কি? জিপিএ 4.50। এরপর দেখো কি বলছে যে হ্যাড হি স্টাডিড সিরিয়াসলি। তাহলে এর অর্থ কি? যদি সে সিরিয়াসলি বা মনোযোগ দিয়ে পড়াশোনা করত, হি ড্যাশ। তো তুমি যদি বাংলাতে চিন্তা করো যে যেহেতু সে পেয়েছে 4.5, সে যদি সিরিয়াসলি পড়াশোনা করতো তাহলে কি হতে পারতো? তাহলে সে হয়তো জিপিএ 5 পেতে পারতো। তো এই যে সে জিপিএ 5 পেতে পারতো, এটিকে আমরা যদি ইংরেজি করে এখানে বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটি হয়ে যাচ্ছে। তো দেখো, সে জিপিএ 5 পেতে পারতো, এই ধরনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? পেতে পারতো, হতে পারতো, করতে পারতো, এই ধরনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ, এই ধরনের। তো আমরা এখানে কি করছি? দেখো, হি এর পরে আমরা ব্যবহার করব উড হ্যাভ। তো দেখো আমরা এখানে কি লিখলাম? উড লিখলাম, এরপর লিখলাম হ্যাড। তাহলে দেখো, হ্যাড হি স্টাডিড সিরিয়াসলি, যদি সে মনোযোগের সাথে পড়তো, হি উড হ্যাভ কি? গট। উড হ্যাভ গট, সে পেতে পারতো। কি পেতে পারতো সেইটা জাস্ট যদি আমরা এখানে বসাই দিই তাহলে কিন্তু আমাদের এখানে দেখো মার্কসটি চলে আসবে। উড হ্যাভ গট, আমরা এখানে জাস্ট সিম্পলি যদি লিখে দিই জিপিএ 5.00, তাহলে সে কি হতে পারতো বা কি পেতে পারতো? জিপিএ 5 পেতেও পারতো। এরপর দেখো কি বলছে সি নাম্বারে, টাইম ইজ ভ্যালুয়েবল। টাইম ইজ ভ্যালুয়েবল অর্থ কি? টাইম ইজ ভ্যালুয়েবল অর্থ হচ্ছে সময় খুবই মূল্যবান। দোজ বা যারা, হু ওয়েস্ট টাইম, অর্থাৎ যারা কি করে? সময়কে অপচয় করে বা সময়কে নষ্ট করে। তো তুমি বাংলা চিন্তা করো তাহলে তাদের কি হবে? তারা ফিউচারে যে কি পড়বে? সমস্যার মধ্যে পড়বে বা দুর্ভোগ পোহাবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? দোজ হু ওয়েস্ট টাইম, যারা সময় নষ্ট করে, আমরা এখানে সিম্পলি লিখব কি? সাফার বা দুর্ভোগ পোহায় কখন? ইন দ্য লং রান। সিম্পলি যদি আমরা এটা লিখে দিই তাহলে কিন্তু দেখো আমাদের সেন্টেন্স কমপ্লিট হয়ে গেছে। তো আমরাও এখান থেকে মার্কস পেয়ে গেছি। খুবই সহজ, কিন্তু একটু জাস্ট গ্রামারগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। তারপর দেখো ডি নাম্বারে কি বলছে? দিস সিলিং ইজ নট সো হাই। এই সিলিংটা বা ছাদটা কি এত উঁচু নয়। হি ইজ টল অ্যানাফ। যেহেতু এখানে আমাকে বলেছে যে ছাদটা উঁচু নয়, তার মানে কি সে যথেষ্ট লম্বা কি করার জন্য? এই ছাদটাকে টাচ করার জন্য বা ছোঁয়ার জন্য, তাই না? এই ধরনের কিন্তু একটি অর্থ আমরা যদি এখানে বসাতে চাই তাহলে কিন্তু আমাদের এই গ্রামারটিতে আমরা ফুল মার্কস পেয়ে যাব। তো দেখো, হি ইজ টল অ্যানাফ, তারপর আমরা কি লিখতে পারি? টু কি করার জন্য? টাচ করার জন্য এই ছাদটাকে। তাহলে আমরা কি লিখব? টু টাচ দ্য সিলিং।
দেখো সিলিং এখানে আমার বানান করাই আছে, আমি জাস্ট দেখে লিখে ফেললাম, তাহলে কিন্তু আমার এখানে সেন্টেন্সটি কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপর দেখো বলছে ই নাম্বারে যে লক দ্য ডোর অ্যান্ড কিপ দ্য কি ইন আ সেফ প্লেস। তার মানে কি দরজাটি বন্ধ করো এবং চাবিটা নিরাপদ স্থানে রাখো। লেস্ট, এইখানে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ আইটেম সেটি হচ্ছে লেস্ট। লেস্ট যখন থাকবে তখন আমাদেরকে অবশ্যই সেন্টেন্সের মধ্যে শুড ব্যবহার করতে হবে। তো এইখানে একটি জিনিস খুব গুরুত্বর সাথে বোঝার রয়েছে, সেটি হচ্ছে দেখো তুমি দরজাটা বন্ধ করবে এবং তুমি চাবিটাকে নিরাপদ স্থানে রাখবে। এখন কেন রাখবে সেই কারণটাই যদি তুমি এখানে বসিয়ে দাও তাহলে তোমার এই সেন্টেন্সটি কমপ্লিট হয়ে যাচ্ছে। দেখো তুমি এই যে চাবিটা আছে সেটাকে তুমি নিরাপদ স্থানে রাখবে, কারণ হচ্ছে নাইলে কি হবে, চাবিটা তুমি হারিয়ে ফেলবে। তাহলে তুমি হারিয়ে ফেলবে, এটিকে আমরা যদি ইংরেজি করি তাহলে কি হবে যে ইউ, আর যেহেতু বলেছে লেস থাকলে শুড ব্যবহার অবশ্যই করতে হবে, এটি একটি রুলস। তো আমরা কি লিখলাম যে ইউ শুড লুজ দ্য কি। তো যেহেতু তুমি চাবিটা হারায় ফেলবে এবং এইটাই কারণ, এই কারণটাই যদি আমি সিম্পলি এখানে বসায় দিই দেখো, তাহলে কিন্তু খুব সহজে আর কোনো কিছু দুনিয়াতে না বুঝেও তুমি এই সেন্টেন্সটা কমপ্লিট করে ফেলতে পারবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো কি বলছে যে ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড, তুমি বুঝতে পারো না, এভরিথিং ক্লিয়ারলি, তুমি সব কিছু পরিষ্কারভাবে বুঝতে পারো না, আনলেস, যদি না, বা পরিষ্কারভাবে বুঝতে পারবে না যদি না, যদি নাকি তুমি গভীরভাবে পড়াশোনা করো, তাছাড়া তো তুমি এটি আসলে কি করতে পারবে না, ক্লিয়ারলি বা পরিষ্কারভাবে বুঝতে পারবে না। তো আনলেসের পরে আমি এখানে সিম্পলি কী করতে পারি, দেখো আমি কি লিখলাম যে ইউ বা তুমি স্টাডি, স্টাডি মানে পড়াশোনা করা বা রিসার্চ করা, ডিপলি, বা আমরা কি লিখতে পারি থরোলি, মানে তুমি যদি লাইন টু লাইন ভালোভাবে না পড়ো সেটিকে আমরা কি বলবো, থরোলি, THOROUGHLY। এভাবে যদি আমি লিখি তাহলে কিন্তু দেখো আমার এই কমপ্লিটিং সেন্টেন্সটিও হয়ে যাচ্ছে। তারপরে জি নাম্বারে লক্ষ্য করো কি বলছে, এ লট অফ প্যাসেঞ্জার্স, অনেক বা প্রচুর, এ লট অফ মানে কিন্তু প্রচুর, প্রচুর প্যাসেঞ্জার কি হয়েছে, ওয়ার ওয়েটিং অ্যাট দ্য বাস স্টপ, তারা কি করছিল, তারা অপেক্ষা করছিল কোথায়, বাস স্টপে অপেক্ষা করছিল। এ বাস কেম, একটি বাস এসেছিল, বাট দ্য বাস ওয়াজ সো স্মল। তোমাকে এখানে একটি জিনিস খেয়াল রাখতে হবে যে প্রথমে এখানে বোঝার বিষয় হচ্ছে যে অনেক প্যাসেঞ্জার ছিল এবং একটি বাস এসেছিল এবং বাসটা ছিল ছোট। তো বাসটা যদি ছোট হয় তাহলে কি হতে পারে, তুমি যদি বাংলাতে চিন্তা করো যে বাসটা অনেকগুলো প্যাসেঞ্জার থাকলেও সবগুলো প্যাসেঞ্জারকে কিন্তু কি করতে পারেনি, নিতে পারেনি। তাহলে আমরা এখানে দেখো কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি যে ইট পারেনি, না পারার ইংরেজি হচ্ছে কুড নট, তাহলে এটি পারেনি, কি করতে পারেনি, নিতে পারেনি। তাহলে আমরা এখানে কি লিখব, কুড নট টেক, কি নিতে পারেনি, অল প্যাসেঞ্জার্স, এটি কি করতে পারেনি, সব প্যাসেঞ্জারকে নিতে পারেনি। দেখো খুব সহজ, কিন্তু জাস্ট একটু তোমাকে বুদ্ধি খাটিয়ে বাংলাতে চিন্তা করতে হবে এবং গ্রামার ঠিক রেখে সেটিকে বসিয়ে দিয়ে আসতে হবে, তাই না, তাহলেই কিন্তু তুমি কেবলমাত্র ফুল মার্কস পেতে পারো। এরপর দেখো কি বলছে যে ইনস্পাইট অফ ফেসিং সো মেনি ড্রব্যাকস ইন লাইফ। তো জীবনে, ইনস্পাইট অফ মানে কিন্তু সত্ত্বেও, জীবনে অনেক প্রতিবন্ধকতা বা প্রবলেম ফেস করা সত্ত্বেও বা ত্রুটি বা খুঁত থাকা সত্ত্বেও, হি ড্যাশ আলটিমেটলি, তার মানে কি শেষ পর্যন্ত সে ড্যাশ হয়ে গেছে। তো আমরা এখানে কি করতে পারি যে জীবনে অনেক প্রতিকূলতা থাকা সত্ত্বেও সে জীবনে সফল হয়েছে, হ্যাঁ, বা সফল হয়েছিল, এটি আমরা কিন্তু বলতে পারি। কারণ আমাদেরকে এখানে একটি জিনিস খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে এখানে কিন্তু পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। কেন পাস্ট টেন্স ব্যবহার করতে হবে, তার কারণ হচ্ছে তুমি যদি পাস্ট টেন্স এখানে ব্যবহার করো তাহলে দেখো এটির মিনিংটা খুব বেটার মিলবে এখানে। কীভাবে, যে জীবনে তার অনেক প্রতিবন্ধকতা ছিল কিন্তু সে সফল হয়ে গিয়েছে, তাই না। সো এই যে সে সফল হয়ে গিয়েছে এবং এখন আমরা এটা জানতে পেরেছি, তার মানে এটি যদি আমরা পাস্ট টেন্সে করি তাহলে সেই ক্ষেত্রে এটির অর্থটি একদমই ঠিক থাকবে। তো আমরা এখানে দেখো কী করতে পারি, আমরা এখানে লিখলাম যে হি, আমরা সিম্পলি যদি লিখি বিকেম, সে হয়েছিল কি হয়েছিল, সাকসেসফুল, হি বিকেম সাকসেসফুল আলটিমেটলি, সে শেষ পর্যন্ত সফল হয়েছিল। তারপরে দেখো এখানে কি বলছে যে আয়েশা ইজ আ ব্রাইট স্টুডেন্ট, তার মানে আয়েশা খুবই ট্যালেন্টেড বা মেধাবী স্টুডেন্ট বা শিক্ষার্থী। এরপর কি বলছে, শি স্টাডিজ হার্ড, সে কঠোর পড়াশোনা করেছে, সো দ্যাট বা যাতে করে, এখন সে কঠোর পড়াশোনা কেন করেছে, যাতে করে সে ভালো ফলাফল করতে পারে। তাহলে আমরা এখানে কি লিখব, সো দ্যাট শি বা সে ক্যান, সে পায়, কি পায়,
গেট সে পেতে পারে এ গুড রেজাল্ট। সিম্পল, শি ক্যান গেট এ গুড রেজাল্ট, সে যাতে একটি ভালো ফলাফল করতে পারে বা পেতে পারে। তাহলে কিন্তু দেখো আমার এখানে কমপ্লিটিং সেন্টেন্স ডান। ফ্রিডম ইজ ম্যানস বার্থ রাইট। সবার লাস্টের প্রশ্ন মনোযোগ দিয়ে দেখো। ফ্রিডম বা স্বাধীনতা একজন ম্যানের বা মানুষের কি জন্মগত অধিকার। হি ইজ বর্ন, সে জন্মায় ফ্রি, সে ফ্রি হয়েই জন্মায়, বাট এভরি হোয়ার ড্যাশ, সে ফ্রি অবস্থাতেই জন্মায় কিন্তু সর্বত্র সে কি শিকলের মধ্যে পড়ে যায়। এই ধরনের অর্থ দিয়ে কিন্তু আমরা এই সেন্টেন্সটি কমপ্লিট করতে পারি। তাহলে আমরা দেখো খুব সহজে কী লিখতে পারি, এভরি হোয়ার। আমরা যদি লিখি হি ইজ ইন, সে থাকে কিসের মধ্যে থাকে, সে চেইন বা শিকলের মধ্যে থাকে। তাহলে আমরা কী লিখলাম, হি ইজ বর্ন ফ্রি, সে ফ্রি হয়ে জন্মায় কিন্তু সর্বত্র সে চেইনের মধ্যে বা শিকলের মধ্যে আবদ্ধ থাকে। তো দেখো খুব সহজে অল্প কিছু রুলস এবং গ্রামার মেনটেন করে কিন্তু আমি 10টা কমপ্লিটিং সেন্টেন্স খুব সহজে কমপ্লিট করতে পারছি। তোমরা যদি পড়ার সময় এভাবে বুঝে বুঝে পড়ো এবং সেটি বারংবার প্র্যাকটিস করো, তাহলে কিন্তু বোর্ডের পরীক্ষাতে যে আর তোমার এই ভুলগুলো হবে না। এবং এমনটিও হতে পারে যে এই প্রশ্নগুলো তোমার হুবহু কমন পড়ে গিয়েছে বা এর আশেপাশে প্রশ্ন আসার কারণে তোমার যে এক্সপিরিয়েন্স থাকবে প্রশ্ন সলভ করার, সেটির মাধ্যমে তুমি এটি সলভ করতে পারবে। এভাবে রেগুলার প্র্যাকটিস করো এবং আমার ভিডিওগুলো নিয়মিত দেখো। আর ভিডিওটি যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কথা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।